দুনিয়ার সামান্য দল করতে গিয়ে যদি জুলুম নির্যাতন সহ্য করলে, ওই দল ক্ষমতায় আসলে যদি দলের নেতৃবর্গদেরকে এরকম ভ্রমণ করায়, আনন্দ দেয়, তাহলে মহান রব্বুল আলামিনেরও একটা দল আছে না নাই? ওই মহান রব্বুল আলামিনের দলের নাম হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আর 570 খ্রিস্টাব্দে এই পৃথিবীর বুকে আগমন করার পরে এই হিজবুল্লাহর দায়িত্ব নিয়েছিল আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর দ্বীন প্রচারের জন্য মাইর খাইছেন কি খান নাই? আবার পূর্ববর্তী বক্তা বলেছেন তায়েফের ময়দানের ঘটনা, তায়েফের ময়দানে নবীজিকে রক্তাক্ত করা হয়েছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা আবু জাহেলের বাড়িতে গোপনে তার কাছে দিন পৌঁছানোর জন্য গিয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা বলে যখন ডাক দিল, জিজ্ঞাসা করলো কে রে? আমাকে চাচা বলস কে? কয় চাচা যান, আমি মুহাম্মদ আপনার কাছে এসেছি। কয় কি জন্য এসেছিস? কয় মানুষের সামনে আপনাকে দাওয়াত দিলে লজ্জা পাবেন, এ কারণে গোপনে আপনার কাছে এসেছি। আপনি যদি একবার বিশ্বাস করে নেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এই কালেমাকে যদি আপনি বিশ্বাস করে নেন, আপনিও কুরাইশ বংশের, আমিও কুরাইশ বংশের, তাহলে এই দেশে আমাদের সামনে দাঁড়াতে পারে এমন কোনো বাপের বেটা নাই। আমি গোপন এসে সত্যি সত্যি আপনাকে বুঝাচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর আমি তার পক্ষ থেকে প্রেরিত রাসূল। যেই মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার সাথে সাথে আবু জাহেলের হাতে ছিল কতগুলি পাথরের কঙ্কর। ওই কঙ্করগুলো আবু জাহেল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা বরাবর নিক্ষেপ করে বলেছিল, ও মুহাম্মদ তুই ধ্বংস হ। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, ওই পাথরের একটি পাথর নবীজির কপালে লেগেছিল। নবীজি তাড়াতাড়ি করে পাথরটাকে ধরলেন। পাথরটাকে ধরে মুহাম্মদ রাসূলুল্লাহ দেখলেন পাথর রক্তে ভিজে গেছে। পাথরটাকে এইভাবে নিক্ষেপ করলেন। আবু জাহেলের বাড়িতে একটা বড়ই গাছ ছিল। ওই বড়ই গাছটা ছিল এই দেশের মধ্যে সবচাইতে মিষ্টি বড়ই। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই দিন পাথরটাকে নিক্ষেপ করেছিল, ওই দিন থেকে গাছটা যতদিন পর্যন্ত বেঁচে ছিল আর কোনোদিন বড়ই হয় নাই। বড়ইর আকৃতি হয়েছে, কিন্তু বড়ইগুলি সব ছিল পাথরের। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এখানে আবু জাহেলের হাতে মার খেলেন। কাবা শরীফের চত্বরে আল্লাহর নবী সিজদা দেওয়ার জন্য যখন উপর হয়ে সুবহান রাব্বিয়াল আ'লা বলতে শুরু করত, আবু জাহেল, উতবা সাহেব, আবু লাহাবের দলেরা, উটের পচা নারী বুড়ি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের মধ্যে পেঁচাইয়া দিয়েছিল। জোরে কর নাউজুবিল্লাহ। শুধুমাত্র তাই নয় রে বাবা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সাথে যারা অনুসারী হয়েছিল, ইসলাম গ্রহণ করেছিল,
এই লোকগুলোকে শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর পর্যন্ত জেলখানায় বন্দি করে রেখেছিল। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আশ্চর্য বিষয় হলে 3 বছরের মধ্যে আবু জাহেল, উতবা সাহেব, আবু লাহাবের দলেরা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সাহাবীদেরকে এক ফোঁটা পানি পর্যন্ত জেলখানার মধ্যে দেয় নাই। যার সাথে যেই পানি ছিল, খাওয়া যখন শেষ, তারা কি করবে, কি খাবে? আল্লাহর নবীর নির্দেশে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে, গাছের ছাল কামড়াইয়া কামড়াইয়া তারা খেয়ে জীবন ধারণ করেছিল। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নির্দেশে পাতাগুলো যখন তারা খেল, গাছের ছাল বাকল যখন খেয়ে তারা জীবন যাপন করতে শুরু করলো, তাদের পায়খানা ছাগলের বকরির মতো, বকরির পায়খানার মতো শক্ত হয়ে গিয়েছিল। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। তবুও তারা এক ফোঁটা পানি, এক গ্লাস পানি ওই জেলখানার মধ্যে 3 বছরের মধ্যে দেয় নাই। একটা রুটি কোনোদিন দেয় নাই, এক লোকমা ভুনা গোস্ত কোনোদিন ওই জেলখানার মধ্যে পাঠায় নাই। 3 বছর পরে আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় বিশ্ব নবী যেদিন মুক্তি হলেন, ওই মুক্ত হওয়ার পরে আরবের লোকেরা সবাই এসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করলো 3টা। কয়টা? 1 নাম্বার প্রশ্ন হলো, মুহাম্মদ তোমার আল্লাহ এখন কি করে? 2 নাম্বার প্রশ্ন হলো, মুহাম্মদ বাইতুল মুকাদ্দাস মসজিদের কয়টা গেট, কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা খুঁটি? 3 নাম্বার প্রশ্ন হলো, মুহাম্মদ বলো তো দেখি আসহাবে কাহাবের লোকের সংখ্যা কত ছিল? কতদিন তারা গুহার মধ্যে লুকিয়েছিল? কতদিন পর তারা স্বাধীন হয়েছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টার একটা বিষয়ও আল্লাহর নবী তখন আল্লাহর পক্ষ থেকে ওহী পায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অনুমতি নিয়ে বললেন, আল্লাহ ওরা প্রশ্ন করেছে, আল্লাহ এখন কি করে? আমি প্রশ্নের উত্তর দিতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে ওই কর্নারে দাঁড়া ছিল। আবু জাহেল যেই মাত্র দেখলো মুহাম্মদ এসেছে, লোকদেরকে বলল, রাস্তা করে দাও, রাস্তা করে দাও। রাস্তা করে দেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে আসলেন। আসার পরে হাত ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মঞ্চে উঠানো হলো। মঞ্চে উঠানোর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বর্ণের চেয়ার ছেড়ে দিয়া রূপার চেয়ারে আবু জাহেল বসলো, স্বর্ণের চেয়ারে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বসতে দিল। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল, উতবা সাহেব আর লোকেরা জিজ্ঞাসা করতে শুরু করলো, ও আমাদের নেতা, আপনি কি মুহাম্মদের মুরিদ হয়ে গেলেন নাকি? জনগণ যখন চিৎকার করে বলতে আরম্ভ করলো, আবু জাহেল বলতে শুরু করলো, চুপ, তোরা চুপ কর। আমি যা দেখেছি তোরা তা দেখোস নাই, আমি যা বুঝেছি তোরা তা বুঝোস না। আমি যা করেছি এটা আমার ইচ্ছায় করি নাই, নিশ্চয়ই বাধ্য হয়ে আমার করতে হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মনে কি ঘটনা? ঘটনা হয়েছিল এই, আজকে ওদের নিয়ত ছিল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আজকে নির্যাতন করবে, শরম দিবে, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ যেন কোনো প্রশ্নের উত্তর দিতে যখন পারবে না, তখন তারা বলবে মুহাম্মদ নিজের থেকে আকুব করে কথা বলে, এখন নিজের থেকে আকুব করে আজকে কিছুই বলতে পারলো না।
এই বলে মুহাম্মদ রাসূলুল্লাহকে আজকে নিস্তনাবুদ করে দিবে এই পরিকল্পনা নিয়ে বসেছে। ওরা যত বড় পরিকল্পনাই করিক না কেন, আল্লাহ রব্বুল আলামিন কি ওদের পরিকল্পনা বোঝে কি বোঝে না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। চক্রান্তকারীরা, তোরা যে চক্রান্ত করস, এই চক্রান্তের উপযুক্ত জবাব দেওয়ার মতো শক্তি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আছে। সুতরাং তোদের কোনো চক্রান্ত কোনো কাজে লাগবে না। আবু জাহেল বলতে শুরু করলে, জনগণ শোন, মুহাম্মদ যখন ওই জায়গার মধ্যে এসে দাঁড়িয়েছে, মুহাম্মদের পিছনে আমি দেখছি একটি শক্তি, একটি মানুষের মতো। ওই মানুষটার পা হলো জমিনে, মাথা হলো আসমানে। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমাকে ইশারা দিয়ে বলছে রাস্তা করতে, তাই তোমাদেরকে বলছি দুই পাশে সরতে। ও আমাকে ইশারা করছে মুহাম্মদকে মঞ্চে তুলতে, তাই বাধ্য হইয়া আমি মুহাম্মদকে হাতে ধরে মঞ্চে তুলতে বাধ্য হয়েছি। ওই লোকটা ইশারা দিয়ে বলছে, স্বর্ণের চেয়ার ছেড়ে দে মুহাম্মদকে, আর রূপার চেয়ারে তুই বয়। এই মুহাম্মদকে এই চেয়ারে বসতে দে, ওই চেয়ারে তুই যেয়ে বয়। আমি এই শক্তির কাছে পরাজিত, কারণ এমন এক শক্তি মুহাম্মদের পিছনে দেখেছি। ওই শক্তি যদি একটা থাপ্পড় মারত, তাহলে আমার এই মঞ্চের মধ্যে, এই গণ্ডির মধ্যে, প্যান্ডেলের মধ্যে তোমরা যারা আছো সব কিছু এক থাপ্পড়ে আরব সাগরে যে পড়তে বাধ্য হইতা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? কথা বলেন ঠিক কিনা? আবার বাবাজিরা, বন্ধুরা, এবার আল্লাহ নবী বলতে শুরু করলো, চাচা যান, আপনার এক নাম্বার প্রশ্নের উত্তর নেন। আপনি প্রশ্ন করেছেন, আপনার দল বলে লোকেরা প্রশ্ন করেছে, আমার আল্লাহ এখন কি করে? আমার আল্লাহ এই মুহূর্তে আপনাকে স্বর্ণের চেয়ার থেকে সরাইয়া ওই চেয়ারের মধ্যে আমাকে বসতে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার চাচা যান, বাইতুল মুকাদ্দাস মসজিদের খবর আপনি জানতে চাইছেন, আর আসহাবে কাহাফদের সম্পর্কে আপনি খবর জানতে চাইছেন। আমি আগামীকাল আপনাকে এই খবরগুলি বলে দিব। এই বলে মুহাম্মদ রাসূলুল্লাহ মঞ্চ থেকে নেমে চলে আসলেন। লোকের অপেক্ষা করতে শুরু করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগামীকাল আমি বলে দিব। কিন্তু বিশ্বনবীর বলা উচিত ছিল ইনশাআল্লাহ। আল্লাহ নবী ইনশাআল্লাহ বলতে ভুল করলো। আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুর এতটুকু ভুল ছাড় দেন নাই। নবীজির জন্য জিবরাইলকে ঘোষণা করে দিল, জিবরাইল, আমি পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত তুমি আমার বন্ধু মুহাম্মদের কাছে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, একদিন যায়, 2 দিন যায়, পরের দিন প্রশ্নের উত্তর দিতে পারে না। 3 দিন যায়, 5 দিন যায়, 7 দিন যায়, আল্লাহ নবী উত্তর দিতে পারে না। কারণ জিবরাইল আলাইহিস সালাম আসলে জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে জেনে তারপর তিনি উত্তর দিবেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল। মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল। জিবরাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুল জলিল। যতক্ষণ পর্যন্ত আল্লাহ কোনো কথা বলতে না বলতেন,
ততক্ষণ পর্যন্ত জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো কথা বলতেন না। আর জিবরাইল মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এসে কোনো কথা না বলা পর্যন্ত আল্লাহ নবী নিজে আকুব করে কোনো কথা বলতেন না। সুতরাং জিবরাইলও আসে না, নবীজিও জানতে পারে না, তাদের প্রশ্নের উত্তর দিতে পারে না। এইভাবে সময় কেটে গেল 14 দিন, মতান্তরে 15 দিন। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে দেখেছি 15 দিন 14 দিন, দুটোটা রাওয়ায়তি আছে। কোনো কোনো রাওয়াতে 41 দিনের কথাও আছে। সর্বনিম্ন ধরলাম 14 দিন অথবা 15 দিন। এই 15 দিন ওহি আসে না, আল্লাহর নবী কোনো উত্তর দিতে পারে না। আল্লাহর নবী কেমন যেন বেজার মনক্ষুণ্ণ অবস্থায় আবু জাহেলের বাড়ির কাছ দিয়ে চলে যাচ্ছে। এমন সময় ঘর থেকে আবু জাহেলের স্ত্রী উম্মে জামিলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দেওয়ার জন্য একটা বাচ্চা পাঠাইয়া দিল। আল্লাহ নবী মনে করলেন, আমি যখন ছোট্ট ছিলাম তখন আমার এই চাচি আম্মা আবু জাহেলের স্ত্রী উম্মে জামিলা আমাকে বড় আদর করতো, যত্ন করতো। আমার কপালের মধ্যে চুমা দিত, গালের মধ্যে চুমা দিত, কুলে দিত, আমাকে অনেক সময় গোসল করে দিত, খাওয়া পর্যন্ত আমাকে খাওয়াই দিত। আমার এই দুঃখময় সময়, আমার এই কষ্টের সময় মনে হয় আমার চাচি আম্মা আমাকে একটু সান্ত্বনা দিবে। এই সান্ত্বনা নেওয়ার জন্য চাচি আম্মা উম্মে জামিলার বাড়িতে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উপস্থিত হয়ে গেলেন। উম্মে জামিলা মুহাম্মদকে ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, জানো তুমি তোমাকে কেন আসতে বলেছি? না চাচি আম্মা, আমি জানি না। আমি তোমাকে আসতে বলেছি একটা সংবাদ শুনিয়ে দেওয়ার জন্য। সেই সংবাদ হলো, হে মুহাম্মদ, এতক্ষণ তুমি করে বলেছে, এখন বলে তুই করে। হে মুহাম্মদ, তোর কাছে যে শয়তানটা আসা যাওয়া করত, ওই শয়তান তোর কাছে আর কোনোদিন আসবে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসতো। জিবরাইল আবু জাহেলের স্ত্রী উম্মে জামিলা বলল, শয়তান শয়তান তোর কাছে আর কোনোদিন আসবে না। বলুন তো দেখি, নবীজি দুঃখ পাইল না সুখ পাইল? নবীজি মনের মধ্যে দুঃখ প্রাক্রান্ত হৃদয়। আরো বলে দিল, হে মুহাম্মদ, তুই যাকে ইলাহ বলে বিশ্বাস করিস, তুই যাকে আল্লাহ বলে বিশ্বাস করিস, ওই আল্লাহ তোকে ছেড়ে গেছে, আর কোনোদিন তোর সাথে ধরা দিবে না। আল্লাহর নবী এই দুইটি কথা চাচি আম্মার মুখে শুনে বড় ব্যথা পেলেন, দুঃখ পেলেন। দুঃখ প্রাক্রান্ত হৃদয় তিনি রওনা করেছেন। আল্লাহ নবীর দুঃখ আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। তাই আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে আগে সংশোধনী দিবা, তারপর আমার বন্ধু যা জানতে চায় তুমি সব তাকে জানাইয়া দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলো, আশা বলতে শুরু করলো, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী, আগামী দিনে কোনো কথা বলতে, কোনো প্রতিশ্রুতি দিতে আপনি বলবেন এমন করে যে আগামীকাল বলবো। যদি বলেন আগামীকাল বলবো, তাইলে বলবেন ইনশাআল্লাহ আগামীকাল বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের কাছে হযরত জিবরাইল প্রথমে সূরা দুহা নাযিল করলো, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওমা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়াদ-দুহা, ও নবী, মধ্যাহ্ন সূর্যের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, আর ওই রাত্রের কসম যেই রাত্রটা আসার পরে সারা পৃথিবী ঢেকে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এক কথায় দিন দুপুরের শপথ আর রাত্রির অন্ধকারের শপথ। আমি আল্লাহ রব্বুল আলামিন দুইটা শপথ করে বলছি, মা ওয়াদ্দাআকা
রব্বুকা ওমা ক্বালা, আপনার প্রভু আপনাকে ভুলেও যায় নাই, আপনার প্রভু আপনাকে ছেড়েও যায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল, আমার বন্ধুর সামনে তুমি বাইতুল মুকাদ্দাস মসজিদটাকে এক হাত দিয়া উঠাইয়া আমার বন্ধুর সামনে তুলে ধরো। আমার বন্ধু গনে গনে দেখুক কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা ভেন্টিলেটর, কয়টা খুঁটি, কয়টা স্তম্ভ কি আছে, দেখে দেখে আমার নবী কাফেরদের প্রশ্নের জবাব দিয়ে দেখ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রব্বুল আলামিন হযরত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে সূরা কাহাফ অবতীর্ণ করে, আসহাবে কাহাফারা কয়জন? তারা ছিল 7 জন। তাদের সাথে ছিল একটি কুকুর। এই কুকুর আসহাবে কাহাফারা যখন গর্তের ভিতরে মানুষের নির্যাতনের ভয়ে ঢুকলো, কুকুরটা শত্রুদেরকে আক্রমণ করার ভাব নিয়া এইভাবে বসে রইল। কুকুর বলতে শুরু করলো, হে আসহাবে কাহাফারা, গর্তের ভিতর লুকানো লোকেরা, তোমরা এখানে ঘুমাতে থাকো, যতদিন পর্যন্ত তোমরা ঘুমাবে আমি তোমাদেরকে শত্রু আক্রমণ করার নিয়ত করে বসেছি, আমি তোমাদেরকে পাহারা দিব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এইভাবে তারা ওই গর্তের ভিতরে লুকায়িত ছিল 309 দিন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদগুলো তাদেরকে যখন বলে দিল, তারা তারপরে দিন গ্রহণ করলো না, নির্যাতনের পর নির্যাতন শুরু করলো। হঠাৎ করে ওই বছরই বিশ্ব নবীকে চাচাদের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসতো, আদর করতো, যত্ন করতো, মায়া করতো, মহব্বত করতো। ওই চাচা যদিও মুশরিক ছিল, কিন্তু সে মুহাম্মদকে ভালোবাসতো। ছায়ার মতো মুহাম্মদের চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে তাকে পাহারা দিত। তার নাম ছিল আবু তালেব। এই আবু তালেব চাচা যে ছায়া হয়ে আল্লাহ নবীর চতুর্পাশে দাঁড়িয়ে থাকতো, ওই বছর চাচা ইন্তেকাল করলো। কিছুদিন পর যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিয়ে রাখতো হেরা ওই কারে সৌরের মধ্যে, জাবালে নূরের মধ্যে, যেখানে তিনি ধ্যান করতেন, ওই জায়গার মধ্যে 3 বেলা 2.5 মাইল উঁচা পাহাড়ে উঠে উঠে নবীজিকে নাস্তা দিয়ে আসতো, খাবার দিয়ে আসতো। ওই খাদিজাতুল কুবরাও ওই বছর ইন্তেকাল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, তার 4টি সন্তান ছিল, ছেলে ছিল। 4টা সন্তান ওই বছর ইন্তেকাল করেছে। বলুন তো দেখি, তাহলে এই বছরটা নবীর জন্য দুঃখের না সুখের? নিশ্চয় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য এই বছরটা ছিল অত্যন্ত দুঃখময় জীবন। আর এই দুঃখের সময় আল্লাহ রব্বুল আলামিন এই যে মাসের নাম হলো রজব মাস, এই রজব মাসের 26 দিবাগত রাত্রে চতুর্দিক যখন অন্ধকার গুটগুটে, কারণ ওই দিন ছিল অমাবস্যার রাত্র, চতুর্দিক যখন গুটগুটে অন্ধকার, সারা পৃথিবীর পশু পাখিগুলো নীরব নিস্তব্ধ যখন ঘুমিয়ে গেছে, সারা আরবের মধ্যে কোনো মানুষ জাগ্রত নাই, কোনো বাতি কোনোখানে জ্বলছে না, এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল তুমি কোথায়? জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, লাব্বাইকা ইয়া আল্লাহ, আল্লাহ আমি উপস্থিত আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা আল্লাহ ডাক দিলে পরে সাথে সাথে উপস্থিত হয়ে যায়। আপনাকে হবে না, সুতরাং কাজকর্ম ফেলে দিয়া উনি কি করবে? মসজিদে উপস্থিত হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আজ আমরা কি তা করি? আমরা তা করি না, বরং আরো নাক ডাকিয়া বেশি করে ঘুমাই, ল্যাপটার টাইনা মুড়া দেই, বাইরে চাইয়ে দেখি অন্ধকার। এখন পর্যন্ত অনেক রাত্র আছে, বেউজেন্না মুয়াজ্জিন আযান দিয়ে দিছে আজকে অনেক রাত থাকতে, সকালে বেলা বুঝেই মনে মুয়াজ্জিনের এই কথা কয়ে ল্যাপ আরো 4টা বুড়া দেয়। জোরে বলেন ঠিক কি ঠিক না? তাহলে বুঝা গেল আল্লাহর ফেরেশতা জিব্রাইল, তার জীবনে কোনো পাপ নাই, গুনাহ নাই, সওয়াবও নাই,
জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে কাজ করে, সে সোয়াবের আশায় করে না। কোন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন না যে আমি তোমাকে এই কথা বলছি তুমি করো নাই কেন। আল্লাহর ফেরেশতারা কোনদিন আল্লাহর অবাধ্য না, সুতরাং কিয়ামতের ময়দানে তাদের কোনো প্রশ্ন করবেন না। কিন্তু আমরা মানুষ, আমাদের প্রশ্ন আছে না নাই? ধরে বলেন আছে না নাই? কার কার জীবনে প্রশ্ন নাই? হাত জায়গায় দেখা, একজনও দেখাইতে পারবেন না। প্রত্যেকটা মানুষের জীবন, আমার জীবন, আপনার জীবনে প্রশ্ন আছে কি নাই? ধরে বলেন আছে কি নাই? এই প্রশ্ন যে করা হবে, এটাকে যারা জানি তারা একটু হাত জায়গায় দেখায়, কারা কারা জানি আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাবারা, বন্ধুরা, এই যে প্রশ্ন করা হবে, এই প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে চান, 5 ওয়াক্ত নামাজের রীতিমতো আজান দিলে পরে আর অপেক্ষা করা যাবে না। জিব্রাইলকে ডাক দেওয়ার সাথে সাথে জিব্রাইল যখন উপস্থিত, আপনাকে ডাক দেওয়ার সাথে সাথে আপনাকে উপস্থিত হতে হবে। যে আপনাকে ইতিহাস গ্রহণ করতে হবে। ওই কাঠুরিয়ার, যেই কাঠুরিয়া কাঠ কাটতো কিন্তু 1 ওয়াক্ত নামাজও কাজা করতো না, ওই কাঠুরিয়া যখনই কুড়ালে কোপ দেওয়ার জন্য এইভাবে কুড়াল উপরে উঠাইছে, এমন সময় মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, সাথে সাথে কুড়াল পিছন দিয়ে সাইডে দিছে, আর সামনে আনে নাই। এরা হলো ইমানদার। ধরে বলেন ঠিক কি ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে ওরকম নামাজি হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার বাবারা, বন্ধুরা, হযরত জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি উপস্থিত, আপনি আমাকে হুকুম করুন। আপনার হুকুম তামিল করার জন্য, পালন করার জন্য আমি আপনার সৃষ্টি দণ্ডায়মান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই নির্যাতন সহ্য করার পরে ওই রাত্রে তার চাচাতো বোন হযরত আলীর বোন উম্মে হানি, এই উম্মে হানির ঘরের মধ্যে একটা চৌকির উপরে শোয়া ছিলেন। উম্মে হানি রাসূলুল্লাহকে কেউ আঘাত করতে আসে কিনা, এই জন্য রাসূলুল্লাহকে ঘরের মধ্যে শোয়া রেখে উম্মে হানি খোলা তরবারি নিয়া বাড়ির চতুর্দিকে ঘুরে ঘুরে পাহারা দিতেছে আর বলতেছে, কে আছো চায় আমার ভাই মুহাম্মদকে নিষ্পেষিত করার জন্য, থাকলে সাহস আজকে আয়। এই বলে ঘুরে ঘুরে পাহারা দিতেছিল। হযরত জিবরাইলকে আল্লাহ বললেন, জিবরাইল তাড়াতাড়ি করে তুমি বেহেশতের মধ্যে ঢোকো। একটা শহরের নাম আছে বাবু, ওই এক শহরের নাম আছে দুম্বা, বাবু দুম্বা, অর্থাৎ দুম্বার শহর। ওই দুম্বার শহরের মধ্যে ঢুকে তুমি দেখবা ওই শহরের আবার 70,000 গলি, প্রত্যেকটা গলির মধ্যে দুম্বাগুলি সুন্দর করে সাজানো। তার মধ্যে একটা দুম্বা আছে, একটা বোরাক আছে, বোরাক, ওই বোরাক আছে, ওই বোরাকের গলার মধ্যে লেখা হাযা বোরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বোরাক। ওই বোরাকটা নিয়ে তাড়াতাড়ি করে তুমি মক্কায় চলে যাও। উম্মে হানির বাড়িতে আমার নবী ঘুমাচ্ছে, কাবা চত্বরের তুমি ওই বোরাকটাকে বেঁধে রেখে আমার নবীকে ওইখান থেকে উঠে আনবা। খবরদার, খবরদার, আমার নবীর সাথে যেন কোনো বেয়াদবি করা না হয়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বোরাক নিয়ে আসলো। বোরাক এনে ওই কাবা শরীফের চত্বরে বেঁধে রেখে উম্মে হানির ঘর থেকে বিশ্ব নবীকে ওই জায়গার মধ্যে আনলো। আনার পরে জমজমের কূপের পানি দিয়া বিশ্ব নবীর সিনা মোবারক চাপ করে 3 বার করে ধুয়ে মুছে আবার ফিট করে হাতটা মোছা দিল। সাথে সাথে বিশ্ব নবী সুস্থ হয়ে গেল। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার নবীজিকে বললেন, নবীজি বোরাকে ওঠেন। আল্লাহ নবী বললেন, বুরাক কেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার অপেক্ষায় রয়েছে।
আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন দুঃখ কষ্ট আপনি পেয়েছেন, এই দুঃখ কষ্টকে মোছানোর জন্য আল্লাহ একটা সফরের ব্যবস্থা করেছেন। আপনাকে এখান থেকে সফর করে যেতে হবে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে লা মুকাম পার হয়ে আলমের সকল সমস্ত আলমগুলো পার হয়ে আল্লাহর আরশে মুআল্লায় যেতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন বোরাক আমি চড়ব না, কারণ এই বোরাক আমার জন্য আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমার রব কিয়ামতের কঠিন ময়দানে একটা পোল বানিয়েছেন, যেটার নাম হলো সিরাত, পলচুরাত। ওই পলচুরাত হবে চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে বেশি ধার। আমার উম্মতেরা ওই পলচুরাত পার হতে পারবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই দিন ওই ময়দানে আমার উম্মতকে পার করার জন্য যদি এরকম বোরাক নিয়োজিত করে রাখেন, এই ওয়াদা আমার রব যদি দেয়, তাহলে আমি এই বোরাকে উঠবো, নতুবা এই বোরাকে আমি উঠতে রাজি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার বন্ধুর আপনার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বন্ধু চিন্তা করবেন না, আপনার উম্মতের মধ্যে যারা ইমানদার হবে, দিনদার হবে, পরেজগার হবে, এই ইমানদার, দিনদার, পরেজগার উম্মতের জন্য আমি কিয়ামতের কঠিন ময়দানে পলসুরাতের ঘাটে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বোরাক আপনার উম্মতদেরকে বিজলির আকারে পার করে দেওয়ার জন্য প্রস্তুত রাখবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি বোরাকে উঠতে চাইলে পরে বোরাক নড়াচড়া করতে আরম্ভ করলো। জিবরাইল বলে, বোরাক তুমি কি চেনো একে? রহমাতাল লিল আলামিন। তাকে সৃষ্টি না করলে কুল মাখলুকাত কোনো কিছু সৃষ্টি করা হতো না। এই সেই মুহাম্মদ, তুমি তাকে পিঠে নিতে চাচ্ছ না? আমি পিঠে নিতে চাচ্ছি এমনটি নয় গো জিবরাইল, আমি আমার নবীর কাছ থেকে একটা ওয়াদা পাইতে চাই। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের অবস্থা দেখার জন্য যখন উড়ে উড়ে হাসরের ময়দানে অবস্থা দেখবেন, উম্মতের অবস্থা দেখবেন, ওই দিন আমার নবী আমি বোরাককে ব্যবহার করবে কি করবে না? আমার নবী যদি অঙ্গীকার করে, বোরাক রে ওই দিন তোকে ব্যবহার করব, আমি বোরাক শান্ত হয়ে যাব। নবীজিকে জিবরাইল বলে, হুজুর আপনি কিছু বলুন। নবীজি বললেন, বোরাক রে তুমি শান্ত হও, আমি তোমার সাথে ওয়াদা দিলাম, ওই কঠিন হাসরের ময়দানে আমি আমার উম্মতদেরকে যখন দেখাশোনা করব, তার জন্য যখন একটা বাহনের প্রয়োজন হবে, সেই দিন আমি, তুমি বোরাক, তোমাকেই আমার পিঠে উঠে নেব, তোমার পিঠেই আমি উঠে হাসরের ময়দান ভ্রমণ করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, বিশ্বনবী এবার বোরাক উঠলেন, বোরাক চলতে শুরু করলো। অনেক দূর যাওয়ার পরে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে বোরাকটা একটু থামান। নবীজি থামানেন, বোরাক থেকে নামলেন। নামার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দেখেন একটা কবর, এই কবরটাকে একটু জিয়ারত করেন, এর জন্য একটু দোয়া করেন। আল্লাহ নবী কবর জিয়ারত করলেন, কবরবাসীর জন্য দোয়া করলেন। আল্লাহর নবী দেখলেন যখন তিনি দোয়া করতেছেন, তখন ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ তার নাকের মধ্যে পৌঁছতেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমি ডাক দিয়ে, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জিবরাইল কে এই কবরের মধ্যে রে, যেই কবর থেকে আমার নাকে জান্নাতের সুঘ্রাণ আসে? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আর কেউ না, এ হলো ফিরআউনের স্ত্রী বিবি আসিয়ার কবর। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই বিবি আসিয়া মুসা আলাইহিস সালামকে আনিত ধর্ম, আল্লাহর ধর্ম গ্রহণ করার কারণে, মুসা নবীকে বিশ্বাস করার কারণে, আল্লাহকে এক বলে মানার কারণে
তার হাতে পায়ের মধ্যে গজাল গেঁথে তাকে হত্যা করেছিল। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে আবার বুরাকে চড়ানো হলো। বুরাক চলতে শুরু করলো। চলতে 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 বাইতুল মুকাদ্দাস মসজিদের কাছে উপস্থিত হয়ে গেল। বুরাক যখন বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে উপস্থিত হয়ে গেল, সাথে সাথে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামিয়ে দেওয়া হলো। বুরাকটাকে বেঁধে রাখা হলো। আল্লাহর নবীকে নামাইয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা আযান দিয়েছিল। ওই আযানের পরে জামাতের অপেক্ষায় দেখা যায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, আর ওই জায়গার মধ্যে আছে কোটি কোটি ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ভিতরে ঢুকানো হলো। এবার জামাত শুরু হবে। কে করবে ইমামতি? হযরত মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, এত বড় বিশাল জামাতের ইমামতি যদি আমি করতে পারতাম। আবার মাথা নামিয়ে নেয়। আদম আলাইহিস সালাম আমি যদি পারতাম, আবার মাথা নামিয়ে নেয়। হযরত ঈসা পয়গম্বর মাথা উঠায়, আবার মাথা নোয়াইয়া নেয়। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাথা উঠাইয়া নিয়া আবার মাথা নত করে নিয়ে যায়। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর একামত হবে, আজকের এই মজলিসের ইমামতি করবেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আপনার পিছনে ইক্তেদা করবে 1,23,999 জন নবী রাসূল পয়গম্বর। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আর লক্ষ কোটি ফেরেশতার বহর আজকে আপনার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করবে। বিশ্বনবী 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজের পরে বিশ্বনবীকে মেম্বারে বসায় দেওয়া হলো। আদম আলাইহিস সালাম তার বক্তব্য দিলেন, মুসা আলাইহিস সালাম তার বক্তব্য দিলেন, 25 জন নবী রাসূল পয়গম্বর বক্তব্য দিয়েছিল। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বক্তব্য দিতে যখন শুরু করলো, বক্তৃতা দিয়েই যাচ্ছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে বলে, ইয়া ইবনা সালেহ ইক্তাতিম খুতবাকা, হে আমার আদরের সন্তান, তুমি তাড়াতাড়ি তোমার বক্তব্য বন্ধ করো। কারণ তুমি যে এইভাবে বক্তব্য দিতেছো, এই বক্তব্য কিয়ামত পর্যন্ত যদি তুমি দাও, তোমার বক্তব্য কোনো দিন শেষ হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে চলে গেলেন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান। এক একটা আসমানের বর্ণনা দিতে সময় লাগে 4 ঘন্টা। সুতরাং সময় কাছে নাই, এই জন্য আসমানের বর্ণনা, ফেরেশতাদের বর্ণনা, আকৃতি বর্ণনা করার সুযোগ আমি পেলাম না। আল্লাহ যদি কখন তৌফিক দেয় আপনাদের সামনে খোলামেলা উপস্থিত হই, তখন বলবো ইনশাআল্লাহ। আবার বাবারা বন্ধুর সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা জিবরাইল আলাইহিস সালাম রয়ে গেলেন। আল্লাহর নবী আল্লাহর আরশে রফরফে করে চলে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, বন্ধু গো, ও বন্ধু, আমার জন্য তুমি কি এনেছো? আল্লাহ নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। হে পরওয়ারদিগার আলম, যত প্রকারের শান্তি, যত প্রকারের সালাম, যত প্রকারের ইবাদত বন্দিগি আছে, আল্লাহ গো, আমি সব ইবাদত বন্দিগি আমার এবং আমার উম্মতের পক্ষ থেকে আপনার জন্য এনেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি দিল 3টা। 1 নম্বরে আত্তাহিয়াতু, 2 নম্বরে ওয়াসসালাওয়াতু, 3 নম্বরে ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ পবিত্রতা, আয় আল্লাহ রব্বুল আলামিন, আমার নামাজ, আমার জানি মালি সকল ইবাদত, সকল পবিত্রতা তোমার জন্য। যখন এই 3টা জিনিস নবীজি দিল, আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধুরে, তুমি আমাকে যখন 3টা দিয়েছো, আমি তোমাকে কম দেব কেন? আল্লাহ নবী বললেন, আসসালামু আলাইকা
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নম্বরে তোমাকে দিলাম সালাম, দুই নম্বরে দিলাম তোমাকে রহমত, তিন নম্বরে আমি দিয়ে দিলাম তোমার জন্য বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী গ্রামার কত সুন্দর করে জানতেন। আল্লাহ নবী দেখলেন আল্লাহ বলেছে তোমাকে দিলাম, মানে আমি মুহাম্মদকে শুধু দিয়েছে, আমার উম্মতের নাম আল্লাহ নেয় নাই। সুতরাং আল্লাহ রব্বুল আলামিনের হাবিব আল্লাহকে ডাক দিয়ে বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ, আপনি যে সালাম দিয়েছেন, এই সালাম, এই রহমত, এই বরকত আমি একা নিতে পারি না, আমি আমার উম্মতদেরকে নিয়ে ভাগ করে নিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর বন্ধু যখন কথা হচ্ছে, আরশবাহী ফেরেশতারা সাক্ষ্য দিতে আরম্ভ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা আরশবাহী ফেরেশতারা, সারা পৃথিবী আসমান ও জমিনের ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। আমরা আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিশ্চয়ই আল্লাহর পয়গাম্বর, আল্লাহর রসুল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, তাহলে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহকে দিলেন সালাম, আল্লাহ দিলেন সালাম, রহমত, বরকত। আল্লাহ নবী একা আনেন নাই, আমাদেরকে নিয়ে আসছেন। এবার আল্লাহ বললেন, বন্ধু গো, আপনাকে আমি একটা বোর্ড দেখাবো। আল্লাহ নবীকে বোর্ড দেখাইতে শুরু করলো। নবীজি দেখলেন, হুজুর কিছু বুঝছেননি। আল্লাহ নবী বলে, না আমি কিচ্ছু বুঝি নাই, আমি আপনাকে পড়াইয়া দিব, আপনি পড়েন। আল্লাহ নবী বলেন, মা আনা বিকারিয়িন, আমি পড়তে জানি না। আল্লাহ বললেন, আকরাউকা, আমি তোমাকে পড়াইয়া দিব। আল্লাহ পড়াইতে শুরু করলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখান থেকে শুরু করে কোরআন সে চূড়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 30 পারা কোরআন আল্লাহ তার বন্ধুকে পড়াইয়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ। এবার নবীকে জিজ্ঞাসা করো, নবী আমার কোরআন আপনি পড়তে পারেন? আল্লাহ আমি এখন পড়তে পারি। আপনি কি আমার কোরআন বুঝেন? আল্লাহ কিছু কিছু বুঝি, কিছু জায়গায় বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি ধরুন, আমি আবার বিসমিল্লাহর বায়ের নক্তা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিনের নাজা পর্যন্ত আমি আল্লাহ ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাকে আমার কোরআন বুঝিয়ে দিব। আল্লাহ বুঝিয়ে দিলেন, নবীজি বুঝলেন। এবার জিজ্ঞাসা করো, নবী গো আমার কোরআন কি বুঝেছো? হ্যাঁ বুঝেছি। কয় কি বুঝলা? আল্লাহ নবী বলেন, আল্লাহ যা বুঝলাম সেই অনুযায়ী কাজ করতে শুরু করে দিই, আমল করতে শুরু করি। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধুরে এই জায়গা আমল করার জায়গা না, আমল করার জায়গা হলো যেই পৃথিবীর বুক থেকে তোমাকে এনেছি, ওই পৃথিবীর বুকে যাইয়া তুমি আমল করতে শুরু করবা। সুতরাং তোমাকে কিছুক্ষণের মধ্যে আবার ওই দেশে পাঠিয়ে দেব, তোমাকে এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আমার আরশে মুআল্লায় ডেকে নিয়ে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এরপর আল্লাহ আল্লাহর বন্ধু নিকটবর্তী হলেন, এমন নিকটবর্তী হয়েছিলেন তীরের মাছ দিয়ে দড়ি টান দিলে দুই মাথা যেমন একাত্রিত হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ এরকম মিলন হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবার আবার তিনি পৃথিবীর বুকে আসলেন। আসার সময় বললেন, আপনার আমার উম্মতকে পুরস্কার দেন। পুরস্কার দিল 50 ওয়াক্ত নামাজ আর 30টা রোজা। আর আগে তো কোরআন শিক্ষা দিয়েছে। ও বাবারা, বন্ধুরা, এই কোরআনের মাদ্রাসা এটা। ধরে বলেন ঠিক কিনা? যেই কোরআন ছিল লাউহ মাহফুজে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম
মাহফুজ, লাউহে মাহফুজে কোরআন ছিল। ওই কোরআন আল্লাহ তাআলা দুনিয়াতে বিশ্ব নবীর মাধ্যমে আমাদের কাছে রেখে গেছেন। এই কোরআন হলো আপনার আমার জীবনের জন্য আল্লাহর নবীর পক্ষ থেকে সবচাইতে বড় মুজিজা, সবচাইতে বড় অলৌকিক ঘটনা। ধরে বলেন ঠিক কি ঠিক না? এই কোরআনের একটা মাদ্রাসায় বসে আজ আমরা কোরআনের তাফসীর শুনছি, ব্যাখ্যা বিশ্লেষণ শুনছি, সূরা বনী ইসরাঈলের ব্যাখ্যা বিশ্লেষণ করতে শুরু করেছি। এই কথাটা যদি এখানে মাদ্রাসা না হতো, কোরআনের পড়ানোর ব্যবস্থা যদি না থাকতো, তাইলে আমরা কিছুতেই এখানে ওয়াজ শুনতে আসতে পারতাম না। ধরে বলেন ঠিক কিনা? এই কোরআনের মাদ্রাসার খাতির যেহেতু আমাদের ওয়াজের ব্যবস্থা, এই কোরআনের মাদ্রাসা চলুক কিয়ামত পর্যন্ত। আমরা আপনারা চাই কি চাই না? ধরে বলেন চাই কি চাই না? যদি এই কোরআনের মাদ্রাসা চাই, বাবারে এই মাদ্রাসাটা আপনাদের জন্য একটা আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না। যখন যেই জিনিসের যতটুকু প্রয়োজন, তখন সেই জিনিস ততটুকু এই মাদ্রাসার জন্য দেওয়া আপনার আমার এখন নৈতিক দায়িত্ব। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার বাবারা, বন্ধুরা গো, তাইলে এই মাদ্রাসা থেকে আজকে কয়েকজন হাফেজে কোরআন শরীফ খতম করে পাগড়ি নিবে। এটা আপনাদের দেওয়া টাকা পয়সা, আপনাদের দেওয়া চাউল, আপনাদের দেওয়া সাহায্য সহযোগিতার মাধ্যমে হয়েছে। এর ফলের অধিকারী আপনারা। সুতরাং এই দৃশ্য দেখবেন কিছুক্ষণ পরে, প্রধান বক্তার আগে দেখানো হবে। আমার বাবারা, বন্ধুরা, তাই মাদ্রাসাটা যদি কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখতে চাই, তাহলে এই মাদ্রাসা শিক্ষকদের বেতন দিয়া শিক্ষক রাখতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? ছাত্রদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এখানে কোরআন শিক্ষা চালু রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এবং মাদ্রাসার যে অসমাপ্ত কাজ আছে, এই কাজগুলো আস্তে আস্তে আমাদেরকে করতে হবে। এতে করে হিসাব করে দেখেছি বাবা, প্রতিটা বছর এই মাদ্রাসা চলতে আমার মনে হয় কমপক্ষে 20 লক্ষ থেকে 30 লক্ষ টাকার কম হয় না। আমার বাবারা, বন্ধুরা গো, এই জন্য আপনাদের কাছে প্রতি বছর মাহফিল দিয়ে একটু সাহায্য কামনা করা হয়। আপনারা যদি রাগ করেন, বিরক্ত হন, তাহলে এই কোরআনের মাদ্রাসা এখানে থাকা সম্ভব হবে না, রাখা সম্ভব হবে না। এজন্য যখন যা চায় আল্লাহর কোরআনের জন্য দিতে কারা কারা রাজি আছি, একটু আল্লাহকে হাত জাগায় দেখায় নারায়ে তাকবীর। এই কোম্পানি কম দিব, বেশি বাড়ি বেশি দিব, সবাই হাত টান করে বলে দিব। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে আমি প্রথমে একজন লোক চাই এই কোরআনের মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা। আল্লাহর কোন বান্দা দিবেন এই কোরআনের মাদ্রাসার জন্য, এতিমখানা লিল্লা বোর্ডিং সহ সার্বিক খরচের জন্য কয়েক লক্ষ টাকা প্রতি বছর হয়, মাসে খরচ হয়। এরপর ওটাকে 12 দিয়ে পূরণ দিলে যা হয়, অত লক্ষ টাকা প্রতি বছর খরচ হয়। 1 লক্ষ টাকা। আল্লাহর কোন বান্দা আছেন 1 লক্ষ টাকা এই মাদ্রাসায় দিয়া, এই মাদ্রাসা কোরআন তেলাওয়াতের শরিক এবং মাদ্রাসা খাওয়া দাওয়ার মধ্যে শরিক, ওস্তাদদেরকে বেতন দেওয়া এবং মাদ্রাসার উন্নয়নের জন্য যে কাজ করে, এই কাজের মধ্যে শরিক থাকবেন। আল্লাহর কোন বান্দা আছেন? আমি একজন লোক চাই 1 লক্ষ টাকা আল্লাহর কোরআনের মাদ্রাসার জন্য, এতিমখানা লিল্লা বোর্ডিংয়ের জন্য দান করবেন। ও বাবা, আপনাদের অনেকের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আপনাদের অনেকের জাকাত হয়। ও